শুধু বাগান করব বললে তো হয় না, ছাদকে কিভাবে ভালো রাখবো সেদিকেও নজর দিতে হবে। আমরা গাছপ্রেমীরা ছাদে বাগান করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। বন্ধুরা, সেই সমস্যার সমাধান করার জন্য আমি কিছু পন্থা অবলম্বন করেছি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি শ্রাবণী, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করে আমায় একটু উৎসাহ দেবেন, যাতে আমি এই বাগান থেকে কখনো বিরত না হই। আমাদের ছাদে জল ছাদ নেই, তাই বাড়ির কিংবা বাইরের অনেকেই বলছে এইভাবে ছাদ বাগান করছো, ছাদ নষ্ট হয়ে যাবে। কেউ কেউ বলছে শুধুমাত্র সকালে জল দাও, সকালে জল দিলে ছাদটা ঠান্ডা থাকে, তো ছাদ ফাটার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এই গরমকালে তো শুধু একবার মাত্র জল দিলে হবে না, সারাদিনে অন্তত 2 থেকে 3 বার আমাকে জল দিতেই হবে। কি করব তাহলে আমি? এই জল যদি ছাদে পড়ে, ছাদ ফেটে যায় তো ভীষণ সমস্যা। কিন্তু আমি তো আর ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি নই যে এসব জানবো। কিন্তু গাছ লাগানোর নেশা যে বড়ই, তা তো ছাড়তে পারবো না। তাই নিজেকে এই সমস্যার সমাধান করতে হবে। সহসা জল ছাদ করার সামর্থ্য আমার তো থাকে না, তাই গাছগুলোকে কোনো বাঁশের তৈরি পাটা, তক্তা বা প্লাস্টিকের স্ট্যান্ডের উপর বসিয়েছি। কিন্তু তাতেও প্রবলেম। জল দিলে টবের ফুটো দিয়ে জল মাটিতে গিয়ে পড়ছে ছাদের মেঝেতে। তাই অনেক ভেবেচিন্তে অনলাইনে এবার আমি টব রাখার থালাগুলোকে আনালাম। এই থালাগুলোকে আনিয়েছি, এই থালাগুলোর ওপরে আমি টবগুলোকে বসিয়েছি। থালার ওপর টবগুলো থাকলে আমি যদি জল দিই, বাড়তি জলটা গিয়ে ছাদের মেঝেতে আর পড়ছে না, থালার মধ্যে গিয়ে পড়ছে। তো এতে অনেকটা সমস্যার সমাধান হয়েছে। ছাদের মেঝে তার আর ভিজবে না, আশা করি আর ছাদ ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আর যেসব গাছগুলো বড় বড় বালতিতে আছে তাদের জন্যও চিন্তা ভাবনা করেছি। এইভাবে পলিথিন কেটে ছাদের মেঝেতে দিয়ে দিয়েছি। জল দিলে সেই জল গড়িয়ে পড়বে পলিথিনের উপরে। অল্প জল দেব, তাই বেশি ভেজার কোনো সম্ভাবনা থাকবে না। যেটুকু জল পড়বে সেটা পলিথিনের মধ্যেই পড়ে যাবে। দেখুন বন্ধুরা, এই আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, বাড়তি জলটা এসে আমার পলিথিনের উপরে পড়ে যাচ্ছে। তো এতে ছাদ ভেজার সম্ভাবনা নেই। আপাতত এই সমস্যা থেকে আমি কিছুটা হলেও নিশ্চিন্ত হলাম। তাছাড়া সবসময় আমাকে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে জল না জমে। এই গরমকাল কেটে গিয়ে যখন বর্ষা আসবে তখন তো আর ছাদের মেঝে গরম থাকবে না। তো সেই জন্য তখন বর্ষা হলে তখন সারাদিনে বর্ষা হলেও ছাদ ফাটার সম্ভাবনা থাকবে না। ছাদ যদি গরম হলে যদি জল পড়ে যদি ফেটে যায়, কিন্তু যদি সব সময় ছাদ যদি ঠান্ডা থাকে তখন জল পড়লে কিন্তু তখন আর আশা করি ফাটার সম্ভাবনা থাকবে না ছাদটা। আর বর্ষাকালে সব সময় ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে সব সময় পরিষ্কার করে রাখতে হবে। আর জলের পাইপটা পরিষ্কার আছে কিনা, যেদিক দিয়ে জল বেরোচ্ছে সেদিকের পাইপগুলো পরিষ্কার আছে কিনা আমাদেরকে ভালোভাবে নজর দিতে হবে। তাহলে আশা করি কিছুদিনের জন্য অন্তত ছাদটাকে আমি ভালো রাখতে পারবো। আশা করি ততদিনে আমি জল ছাদ করে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন, এই আমার জামরুল গাছে কত সুন্দর ফল হয়েছে। বলুন, এইসব গাছের মায়া কি ত্যাগ করা যায়? বলুন, এইসব গাছ ছাড়া কি থাকা যায়? তো সেই জন্যই সব সময়ের জন্য মানে টেনশনের চিন্তার মধ্যে থাকি যে কিভাবে আমি গাছগুলোকে ভালো রাখবো, আবার গাছটাকেও ভালো রাখবো, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। সব সময় সারাদিনই সেই গাছের চিন্তা করে করেই আমাদের সময় কেটে যায় বন্ধুরা। আর গরমকালে তো 2-3 বার করে অন্তত জল দিতে হবে। কি করব, গাছকে তো একবার স্নানও করাতে হবে। তো গাছে স্নান করাতে গেলে ছাদের পাইপ দিয়ে যদি জল দিতে যাই তাহলে তো জল পড়ে আবার সেই ছাদ ভিজে যাবে। তাই আমি আর একটা ব্যবস্থা নিয়েছি। তো গাছকে যখন স্নান করাবো তখন আমি ওই স্প্রে মেশিন, তার সাহায্যে কীটনাশক দিই। তো সেই স্প্রে মেশিন দিয়ে আমি গাছকে স্নান করানোর সময় আমি স্প্রে মেশিন দিয়ে এইভাবে স্প্রে করে গাছকে স্নান করাই। তাহলে আর এই সামান্য জল ছাদের মেঝেতে পড়লেও ছাদের মেঝে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই আমি এইভাবে গাছকে স্নান করাই। বন্ধুরা, আপনাদের যদি কোনো নতুন ভাবনা থাকে যে ছাদকে আমরা কিভাবে বাঁচাবো, জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার আসবো। পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন, এটুকুই কামনা করি। আজ এই পর্যন্তই।